কাল দুপুরে দেশি মুরগি আলু দিয়ে রান্না করেছি ঝোল ঝোল করে। সেটা রান্নার পর থেকে আমার মন চাচ্ছিল এই ঝোলটা যদি চিতই পিঠা দিয়ে খাওয়া যেত খুব ভালো হতো। তো কালকে আমি আর করিনি চিতই পিঠা, তো আজকে সকাল সকাল আমি চিতই পিঠা করেছি ফ্রাই প্যানে। ভাবলাম দেখি ফ্রাই প্যানে হয় কি না, তো এই যে দিলাম, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। আমি এর আগে কখনো আসলে বানাইনি চিতই পিঠা। তো আমার কাছে চিতই পিঠা বানানোর তেমন কোনো পাত্র নেই, মানে কড়াই বা এরকম কিছু নেই, তো আমি ফ্রাই প্যানেই করলাম। একটা ছোটোটার মধ্যে দিয়েছি আর বাকি দুইটা বড়টার মধ্যে দুইটা দিয়েছি। আর এটা ভালো উপরে উপরে কিন্তু ভালো ছেদ্র ছেদ্র হয়েছে দেখেন। আর একদম নিচের দিকে লাগেনি, যেটা ছোটোটাতে দিয়েছিল তো একদমই লাগেনি, ধরার আগেই তুলে উঠে আসছিল আর কি। দেখেন ছেদ্র ছেদ্র হয়েছে, একদম মাটির পাত্র বা ওই যে লোহার কড়াই যেটা সেটার মতো তো হবে না। ওই যে কথায় বলে না, নাই মামুর চেয়ে কানা মামু ভালো, তো চিতই পিঠাটা ফ্রাই প্যানে করে বেশ ভালোই হয়েছে তুলনামূলক। তো আমি এই তো সকাল সকাল খেয়ে নিলাম মুরগির মাংসের ঝোল আলু দিয়ে, খুবই মজা লাগছিল। এই তো আজকের ভিডিওটা, টাটা।